মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনি ডক্টর মুরাদকে পদত্যাগের ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন বাংলার মাটিতে নাস্তিক্যবাদের ঠাঁই হবে না। আমরা বলতে চাই এই কথা, জনগণের পালস বুঝতে হবে, জনগণের হৃদয়ের কথা বুঝতে হবে। জনগণ ইসলামকে ভালোবাসে। এত আস্তে বললেন, জোরে কোন ঠিক না বেঠে? জনগণ ইসলামকে ভালোবাসে না বাসে না? কম না বেশি? কম না বেশি? আমাদের কথা তো একটা স্পষ্ট, আমরা অলওয়েজ বলি যতদিন আমাদের দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন আমাদের স্পন্দন বাকি থাকবে, ততদিন আমরা ইসলামের পক্ষে কাজ করেই যাব। এ জীবন থাক আর না থাক, শহীদ হতে চাইলে শহীদ হতে প্রস্তুত, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে আমরা অলওয়েজ প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? ডক্টর মুরাদ সাহেব খুব পাখা আপনার গজিয়েছিল, তাই না? কথা ঠিক না বেঠে? বাংলার মানুষ ঠান্ডা তো ঠান্ডা, আর যখন গরম সবচেয়ে বেশি গরম। চিল্লা এখন ঠিক কিনা? বাংলার মানুষকে আপনি আব্বা তুলে গালি দেন সহ্য করে নিবে, মা তুলে গালি দেন সহ্য করে নিবে, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে বাংলার মুসলমান সহ্য করতে পারবে না। আমরা ইসলামকে ভালোবাসি কি বাসি না? ইসলামকে আমরা ভালোবাসি, কারণ আমরা জানি একদিন আমরা মরে যাব, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, জুডাইজম ইহুদিবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ক্রিশ্চিয়ানিটি খ্রিস্টান যে ধর্ম এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? কিয়ামতের ময়দানে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. চিল্লায় কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? এজন্য গাজীপুরের মুসলমান ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জয় কোন খুশি না বেজার? ডক্টর মুরাদ সাহেব কিন্তু আজকে পালাবার জায়গা পাচ্ছে না। কথা কোন ঠিক না বেঠে? এখান থেকে একটা পয়গাম প্রত্যেকটা ইসলাম বিরোধীদের কানে পৌঁছে দিতে চাই। যারা ইসলামকে নিয়ে আজকে মিডিয়ার সামনে কথা বলছো, সময় থাকতে ভালো হয়ে যাও। কথা ঠিক না বেঠে? বাংলার মানুষ কাউকে বলে না, ধরলে কিন্তু বাংলার মানুষ ছাড়ে না, কারণ বাংলার মানুষ ইসলামকে হৃদয় থেকে ভালোবাসে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে গাজীপুরের এই মুসলমানদেরকে নিয়ে এই স্টেজে বলতে চাই, নাস্তিক্যবাদ যারা ইসলামকে বাংলা মাটি থেকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। ইসলাম গততেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে কি থাকবে না? ইসলামকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, আর যদি ডাক আসে জিহাদ করতে হবে, শহীদ হতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কারা কার জীবন দিয়ে প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সিংহ আর নেকড়ে বাঘ আর একটা শিয়াল মিলে তিনটা শিকার করেছে। কয়টা শিকার? জয়কন কয়টা? একটা খরগোশ শিকার করেছে, আর একটা হরিণ শিকার করেছে, আর একটা বিশাল বড় গরু শিকার করেছে। এবার শিকার করার পরে সিংহ মহারাজ বলছে, আমি কোনো কিছু শিকার করার পরে হিসাব না করলে, বন্টন না করলে খেতে পারি না, এটাকে বন্টন করতে হবে। সিংহ তার সিস্টেম হচ্ছে সে বন্টন ছাড়া খায় না। এবার সিংহ বলছে এই খাবারটাকে বন্টন করবে এবার নেকড়ে বাঘ। কি বাঘ?
জয় কোন কি বাঘ? নেকড়ে বলছে মহারাজ এটার বন্টন তো খুব সোজা হিসেব, এখানে কোনো প্যাচাল ট্যাচাল কিছু পাওয়া লাগবে না মহারাজ। আমার হিসাব হচ্ছে এই যে শিয়াল যেহেতু ছোট্ট একটা প্রাণী, ও খাবে খরগোশ। ও খাবে কি? জয় কোন কি খাবে? আর যেহেতু আমি নেকড়ে বাঘ, আমার সাইজ আপনার যদি একটু কম, তাই আমি খাবো হরিণ। আমি খাবো কি? আর মহারাজ যেহেতু আপনি সিংহ, আপনি মহারাজ, আপনি খাবেন গরু। আপনি খাবেন কি? মহারাজ বলছে, মহারাজ নারাজ। মহারাজ কয় কিরে, এত বেইনসাফ, এত ইনসাফবিহীন বিচারিত কে শিক্ষা দিয়েছে? এই বন্টন আমি মানি না। এমন খ্যাপা খেপছে, নেকড়ের একটা চড়ছে, নেকড়ের তল্লা 14 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ কয় নেকড়ে তো শেষ, এবার শিয়াল তোমার পালা। ও মিয়া, চোখের সামনে কেউ মরলে মাথা কি ঠিক থাকে? এত আসতে বলেন যখন ঠিক থাকে? এবার শিয়াল করছে মহাবিবাকে। শিয়াল বলছে মহারাজ হোয়াট ইজ দিস, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ভাগই তো না, এটা কোনো হিসাবের মধ্যেই তো পড়ে না মহারাজ। মহারাজ কয় মানে কি? হিসাব কি? কও, বন্টন তুমি করো এবার, ইটস টাইম ফর ইউ, এটা তোমার সময়। সিংহ কয় মহারাজ যেহেতু আপনি আমার মহারাজ, আপনি সকালবেলার ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট কি দিয়ে করবেন? গাজীপুরের মুসলমান আওয়াজ কম কম চিল্লায় কোন কি দিয়ে? আর যখন দুপুরে লাঞ্চ করবেন, তখন আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। আর রাতের বেলা যখন ঘুমাবেন, যেহেতু লং টাইম ইউ হ্যাভ টু স্লিপ, ঘুমাতে হবে আপনাকে, এজন্য আপনি রাতের বেলা ডিনার করবেন গরু দিয়ে। কি দিয়ে করবেন? জোরে কোন কি দিয়ে? মহারাজের দাঁত বের হয়ে গেছে। কি রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টনের তোরে কে শিখালো রে শিয়াল? শিয়াল কয় মহারাজ একটু কল্লা যে এই যে দিয়ে গেল নেকড়ে বাঘ, সে আমাকে শিক্ষা দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে চান, ফেরাউন আর নমরুদ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ বলেছিল ইসলাম এটা থাকবে না দেশের ভেতরে, ওরা ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে গেড়ে ফেলে দিয়েছেন, ইসলামকে আল্লাহ তাআলা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? এজন্য ডক্টর মুরাদ সাহেব সহ অনেককে আমি বলবো সময় থাকতে ভালো হয়ে যান। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াক্ত अभी भी बाकी है, बहुत वक्त आपके पास बाकी है। সময় থাকতে ভালো না হলে আগামীতে আপনাকেও বাংলার মাটিতে মানুষের হাতে, জনগণের হাতে জুতার পিতা খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ঘুষের ক্ষমতা মুরাদের সাথে কম না বেশি? কথা কন কম না বেশি? ওই ঘুষ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মন্ত্রিত্বের চেয়ার থেকে জুতার বাড়ি খেয়ে নেমেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের কথা হচ্ছে একটা, মন্ত্রীদেরকে আমরা মন থেকে সম্মান করে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মন্ত্রী সাহেব, আপনাকে আমি সম্মান করি ততক্ষণ আপনি ইসলামের পক্ষে যতক্ষণ। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবেন, জীবন থাক আর না থাক, সেখানে আমি বিরুদ্ধে বক্তব্য দিয়েই ছাড়বো। চিল্লা এখন ঠিক কিনা?